ভালোবাসা হবে মানে ভালোবাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, বাকিরা ঘরে ফিরবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না। আচ্ছা, আপনি কি কবিতা টবিতা লেখেন নাকি? কবিতা না, কবিতা লিখ, মাঝে মাঝে পত্রিকায় দেই, ছাপায় না। শুনবেন কি? কবিতা? না থাক, অন্য সময়। এই মুহূর্তে যা হতে পারে এটা অন্য সময়ের জন্য রেখে দিচ্ছেন কেন? ওই যে সন্ধ্যা নামছে। আচ্ছা, এই টুলেটা কি এটা আপনার নাম্বার? ওটা আমার নাম্বার হতে যাবে কেন? এটা আমার মামার নাম্বার। কারেন্ট আছে? আছে। গ্যাস আছে? আছে। তাহলে তো সব ঠিকঠাক আছে। কালকে সকাল তাহলে দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন। ঠিক আছে, রাখেন। এই চেয়ারটা ধরে। কে আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে চলে আসলাম। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছিলেন? গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম। আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। যা তো দ্রুত চাবিটা নিয়ে। আপনি কার সাথে কথা বললেন? আমি তো এই যে ওনার সঙ্গে দেখলেন, গতকাল বললাম আজ চলে আসলাম। উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি তো তুই আমাকে বললি না কেন? না, উনি বলেছিলেন আসবেন, কিন্তু ঠিক আছে, আপনি উপরে যান, বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ওকে, ঠিক আছে, দেন তো চেয়ারটা দেন। চলেন। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। গতকালকে তো আপনার সাথে বাসা ভাড়া নিয়ে কোনো কথাই হলো না। গতকাল হানিতে কি হয়েছে? আজকে হবে। ভাড়া কত, নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। একবার যখন চলে আসছি সবকিছু জেনে নিব। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একজন। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন। কয়দিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? কতদিন না বিয়ে হচ্ছে। আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি তো, খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। আপনি শুধু এত কষ্ট করছেন, আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না। বাসা ভাড়ার কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে। সবকিছু সম্পর্কে মামার সাথে স্পষ্ট কথা বলে নেন, দোতলায় আছে। ভাড়া প্রতি মাসে 8,000, 3 মাসের অ্যাডভান্স। 3 মাসে না, আমি আপনাকে একসাথে 6 মাসে অ্যাডভান্স দিয়ে দিই। সেটা আপনার ব্যাপার। 6 মাসে ছটা চেক করে দিচ্ছি। ঠিক কেন? নগদ তো এই মুহূর্তে সাথে। নগদ নেই, ব্যাংক থেকে উঠিয়ে দিবেন। আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। তুমি কোথায় কাজ করছো? এই মুহূর্তে কোথাও করছি না, তবে একটা একটা তো মিলিয়ে যান। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি আমার একমাত্র গার্ডিয়ান। তুমি কি তোমার সমস্ত মালপত্র নিয়ে এসেছো? মালপত্র তেমন কই, ওই একটা চেয়ার, একটা টেবিল, এই সব? হ্যাঁ আরো কিছু ছিল মালপত্র। এর বাড়িওয়ালা 3 মাসের ভাড়া বাবদ সব রেখে দিয়েছে। আমি তোমার কাছ থেকে কোনো কিছু নেব না। তুমি এই মাসটা থেকে চলে যাবে, কোনো ভাড়া দিতে হবে না। আর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাসায় কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামিকে? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? না, আচ্ছা না থাকলে নাই। হাতুড়ি কেন লাগবে? দেয়ালে পেরেক মার। এই কাজ করা যাবে না। তাহলে মশারি টানাও কিভাবে? দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন, ওটা ব্যবহার করে দেখতে পারেন। ভালো বুদ্ধি দিচ্ছেন। চমৎকার একটা বুদ্ধির জন্য আপনাকে ধন্যবাদ। যদিও মেয়েদের এত বুদ্ধি থাকা কিন্তু ভালো না, এটা জানেন তো। জানি, বুদ্ধিমানরা ঠকে যায় আর বোকারা সুখী হয়। সুন্দরী মেয়েরা অবশ্য বোকা হয়, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। ওটা বাজে। ভাই কি ইন্টারভিউ দিতে আসছে? না, আমি নিতে আসছি। মানে ইন্টারভিউ দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি। ভাবলাম আজকে ইন্টারভিউ নিবো। কার ইন্টারভিউ নেবেন? ওই যে যারা আমাদের ইন্টারভিউ নেয় সবসময়। দিতে পারবেন? পারবো না কেন? তাহলে তো আপনার চাকরি হবে না। এমনি কোথায় হচ্ছে, এমনি হবে না, অমনি হবে না। যদি অপমান করে? আরে ভাই, যুদ্ধের ময়দানে যাচ্ছে, অপমান অপদস্থ করবেন, এটা হতেই পারে না। এক্সাইটিং কিছু হয়ে যেতে পারে ভাই। ইন্টারভিউ নিতে যাচ্ছেন, এটাই তো এক্সাইটিং। মিস্টার আসিফ সাহেব। আমার ডাক পড়ছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? সাজ্জাদ চৌধুরী। আপনার নাম? হারুন রশিদ। তাহলে ইন্টারভিউ কি আপনারা নিচ্ছেন? কেন বলুন তো? এবার যারা ইন্টারভিউ নিবে তাদের সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বলুন। চাকরি কয় ঘন্টা করতে হবে? 8 ঘন্টা। বেতন কত? বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অফিস টাইম কটা থেকে কটা পর্যন্ত? 9টা থেকে 6টা। ওই ওভার টাইম আছে? মাঝে মাঝে। আর কিছু মনে না করলে আপনাদের পদবি কি আমি জানতে পারি? ইন্টারভিউ দিতে আসছেন নাকি আপনার ইন্টারভিউ দিতে আসছেন? আগে নিজে জানি, তারপর আপনাদেরকে জানাই। আপনারা সিদ্ধান্ত নিবেন আমাকে চাকরি দেওয়া যায় কিনা, আমি সিদ্ধান্ত নিব এই অফিসে কাজ করা যায় কিনা। দেখলাম আপনার তো কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই। এখানে নাই, তবে ইউরোপে আছে। সবাই তো ইউরোপ আমেরিকা যেতে চায়, এখান থেকে কেন আসলেন? চাওয়া পাওয়ার আমার চাওয়া পাওয়া তো আর এক না। যেমন ধরেন আমার পছন্দ ইলিশ মাছ, শুটকি মাছ, আর ওদের পছন্দ স্যালমন ফিশ। আমাদের দেশের মা বোনেরা অন্যায় পরে 3.5 হাত চারাত লম্বা, আর ওখানকার দেশে মেয়েরা সবে স্কার্ট পরে, কৃপণতা করে পরে, কিন্তু বলে এটা নাকি ফ্যাশন। শুধু এইসব কারণে আপনি চলে আসলেন? না ভাই, ওখানে নাকি কথা বলে না, কথা বললেই লস। এই কথা না বলতে একসময় মানসিক সমস্যায় ভুগে, তারকে টাকা দিয়ে দিনের পর দিন তাকে গিয়ে কথাগুলো বলে। বলেন আর এখানে দেখেন সবকিছু এক আড্ডাতে সমাধান। অফিসের আড্ডা অফিসের সমাধান, ব্যক্তিগত ব্যক্তিত্বের সমাধান।
আর ওদের আড্ডা নাইতে বন্ধুত্ব নেই, আর বউ আর ওই যে কাজ, লাভ লসের পাল্লায় মারতে থাকে। আচ্ছা তাহলে আমাদের ইন্টারভিউ এখন এটার বিষয়টা কোথায় দাঁড়ালো? আচ্ছা জানিয়ে দেওয়া হবে পুরো ইন্টারভিউটা শেষ হোক, আপনি আজকে আসতে পারেন। সোমবার দিন রশিদ সাহেব ওনার ছেলেকে নিয়ে আমাদের বাসায় আসবেন। হঠাৎ কি কারণ? ছেলেকে দেখাতে নাকি একটু দেখতে। আপা দুলা ভাইকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি, আর তারপরে তুমি একটু অনন্যার সাথে কথা বলে নিও। ছেলের খোঁজ নিয়েছো নাকি? আগে ওরা খোঁজ খবর করুক, তারপরে তো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোজাম্মেল সাহেবের বাড়ির ভাড়াটিয়া তো আপনি, তাই না? মোজাম্মেল সাহেব আমার আঙ্কেল হন। ওনার এক ভাগ্নি আছে না, কি যেন নাম তার, অনন্যা। এটা কেমন? খুব ভালো, আপনি কিভাবে বুঝলেন? দলমত নির্বিশেষে হেসে হেসে কথা বলে, সবার সাথে এসে কথা বলে? যে অর্ধেক হেসে অর্ধেক রেখে কথা বলে। এটা আবার কি রকম কথা? ধরেন এখন হাসলো, এরপর মনে করে হাসলো একটু। আচ্ছা ভাই, আপনার স্ত্রীর সাথে কি একইভাবে কথা বলে? কি বলেন? আমি তো বিয়ে করি নাই। ও, তার মানে অবিবাহিতদের সাথে এসে রসালাপ করে, তাই তো? মজা করে কথা বলে, এবার বুঝলেন? আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞাসা করবো না, আজানা জেনে গেছি। এই যে ভাবে চাকরির পিছনে না দৌড়ায়, তা ব্যবসার জন্য অ্যাঙ্গার করলেও তো পারে। ব্যবসায় ভাই খুবই সমস্যা, তার উপর জিনিসপত্রের দাম এখন তো, তারপরেও কাঁধে ব্যাগ দুলিয়ে চাকরি খুঁজছি। এছাড়া আরো একটা সমস্যা আছে ভাই, বিয়ের বাজারে মেয়ে পক্ষ মধ্যবিত্তের ব্যবসায় ভরসা পায়, সেই জন্য তাদের কাছে সহজে কোনো মেয়েও বিয়ে দিতে চায় না। তাহলে চাকরিটা কি শুধু বিয়ের জন্য? অবশ্যই ভাই, আপনার একটা বায়োডাটা আমার হোয়াটসঅ্যাপে আজকে পাঠিয়ে দিন। সেটা না হয় পাঠাইলাম, কিন্তু ভাই মানে বলা যাবে কি যে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন? চাকরি পেলে কি বিয়ে করবেন? অবশ্যই ভাই, 100% শিওর। আপনার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিতে হবে। অবশ্যই ভাই, তাড়াতাড়ি বায়োডাটা পাঠিয়ে দিন, দেখবেন আপনার চাকরি খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। চাকরিটা পেলেই ভাই আমি প্রস্তাব পাঠাবো। আর সুন্দরী মানুষ তো, বলা যায় না, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। শুনছো? আজকে যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল, ক্যান্সেল। কেন? ওরা নাকি অনন্যাকে নিয়ে কি সব কথা শুনেছে। মানে কোন নাকি ছেলে ওদেরকে ফোন করে বলেছে অনন্যার সাথে ওর সম্পর্ক আছে। এরকম কিছু হলে অনন্যা আমাকে বলতো। আজকাল মানুষজন না মানে এমন ভাবে উল্টাপাল্টা কথা বলে মনটা খারাপ হয়ে যায়। তারপর তুমি একটু অনন্যাকে জিজ্ঞেস করে দেখো। বিচ্ছিরি একটা বিষয় হলো। কোথায় যাচ্ছো? আমি সব শুনেছি, কেন আমার নাম এরকম মিথ্যাচার করছে সেটা খোঁজ নিতে যাচ্ছি। তুমি কাউকে সন্দেহ করছো? আরে আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না। আমি গতকালকে দেখেছি গেটের সামনে স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, একজন লোক, উনি জিজ্ঞেস করছিল আপনাকে চিনি কিনা। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। বললো আপনি মানুষ হিসেবে কিরকম। আমি বললাম খুবই ভালো। বললো যে আপনি যে ভালো সেটা আমি কিভাবে জানি। আমি বললাম যে মজা করে কথা বলে। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদরা কি বদমেজাজি? থাক, আপনাকে আর কিছু বলতে হবে। কথা নেই বার্তা নেই, কেন প্যাকেজ উঠিয়ে চলে এসেছেন? আচ্ছা হয়েছে তো। আমি উনি অনেক বড় একটা অন্যায় করেছে। উনি মামার কাছে গিয়ে এমন ভাবে প্রিটেন্ড করেছে বাকি সব ব্যাপার ওনার সাথে আমার কথা হয়ে গেছে, অথচ তুমি তো জানো। শুনুন, এই বাসায় 11টার পর গেট বন্ধ। চা খাবেন? আমি তো খুব ভালো চা বানাতে পারি। কাল যে লোককে আপনি এত ভালো কথা বলেছেন, ও ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোনো রিলেশন আছে। আজকে যে পাত্রপক্ষের অনন্যাকে দেখতে আসার কথা ছিল, তারা আসবে না বলে দিয়েছে। অনন্যার মনটা খুবই খারাপ হয়েছে। পাত্রপক্ষ দেখতে আসেননি সেজন্য না, তার নামে যে রিমার্কটা ছড়ানো হয়েছে সেই জন্য। আপনি ওর কথা কিছু মনে করবেন না। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, আমাদের পরিচিত ডাক্তারকেও ফোন হচ্ছে না, কি করবো কিছু বুঝতে পারছি না। আচ্ছা সমস্যা নেই, আমি আমার পরিচিত ডাক্তার আছে, একদম ফোন দিলেই চলে আসবে। আপনি কিছু মনে না করলে আমার সাথে একটু নিচে যাবেন? ঠিক আছে, আমি ঠিকানা এসএমএস করে দিচ্ছি, উনি চলে আসলেই হবে। অ্যাম্বুলেন্স খবর দিব? ডাক্তারকে ফোন দিয়েছি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি ভীষণ নার্ভাস ফিল করছি, আসলে এরকম আগে কখনো ফেস করিনি তো। আপনি নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস হওয়ার কিছু নেই। একটা কাজ করুন, আপনি আপনার ভাগ্নিকে এক কাপ চা বানাতে, সবাই মিলে চা খাই, দেখবেন ভালো লাগবে। একটু চা করে নিয়ে আসো। আপনি চা খাবেন? চা খেলে ঠিক হয়ে যাবে। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি, তবে আপনার রেস্ট দরকার। আসি। আপনি এত রাতে একটু করে আমাদের এখানে এসেছেন, কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো। এটাতে কি? খুব সামান্য একটু সম্মানী। আপনি তো আসিফের মামি, আসিফের মামি মানে তো আমারও মামি। একা নেই, তাহলে ভাগ্যের সম্মান থাকবে। মামি এবার কার্ডটা রাখুন, এরপর যে কোনো সময় যে কোনো সমস্যায় কল করবেন, চলে আসবো। আচ্ছা তুই কতদিন আছিস? আছি, বেশি দিন নাই। হ্যালো, হ্যাঁ এই যে রওনা দিচ্ছি। ওকে বাই। আমার ওয়াইফ জেনে নিল কোথায় আছি আর কতক্ষণ লাগবে। হ্যাঁ, অপেক্ষা করাটাও মজার। তাই নাকি? তুই এক কাজ কর, তুই বিয়েটা করে ফেল, ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন। তোমরা দেরিয়ে যাচ্ছে। চল আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জয়েন করেছো কোথাও? হ্যাঁ, এখনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। তোমার মার কাছে শুনলাম তুমি নাকি টাকা পয়সা এটিএম কার্ড কিছুই নাওনি। কপর্দক শূন্যভাবে সার্ভাইভ করার প্র্যাকটিস করছিলাম। তোমার মা তোমার চিন্তায় অস্থির হয়ে আছে, দ্রুত ফিরে আসো। অফিস কেমন লাগছে? হ্যালো, তুমি নাকি অফিসিয়ালি যাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে ফাইলগুলো আবার বিবেচনা করতে বলেছো। তোমার কি মনে হয় যে বিবেচনা ছাড়াই ওদেরকে সাসপেন্ড করা হয়েছে? বলছি যে এই লজিকে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, সেই লজিকটা আমার কাছে পুরোপুরি সঠিক মনে হয়। কিরকম? আমার কাছে মনে হয় কি বাবা, এই প্রাইভেট কোম্পানিগুলোতে কারো বয়স যখন 50-এর কাছাকাছি চলে আসে, ছাঁটাই করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই প্রকৃতিতে তাদের ছাঁটাই করা হচ্ছে, অথচ পেছনে ফিরে দেখলে পরিশ্রমের কারণেই কোম্পানিগুলো আজকে এই পর্যন্ত আসছে। কিন্তু বিনিময়ে তো তাদেরকে বিশাল অঙ্কের বেতন দেওয়া হয়েছে। এদের একজনের বেতন থেকে কমপক্ষে এখন 3 জন এনার্জেটিক ইয়াং ম্যান রাখা যায়। জানি বাবা, শুধু লাভ লসের হিসাব কষে চাকরি দেয়া, এগুলো কি শুধু কোম্পানির কাজ? মানবতার জন্য এতিমখানায় ব্যাপকভাবে দান করা হচ্ছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। আমি বলতে চাচ্ছি যে আমাদের কোম্পানির যারা চাকরি করছে, শেষের দিকে যদি আমরা একটা ভালো অঙ্কের আর্থিক সাহায্য নিশ্চয়তা দিতে পারি। এটা সরকারি প্রতিষ্ঠান না, তুমি যা বলছো তার জন্য আলাদা প্রতিষ্ঠান আছে। তোমাকে আমি বিদেশে পাঠিয়েছি উন্নত লেখাপড়া শিখে ব্যবসা বাণিজ্য উন্নতি করবে, দেশ ও দশের মাথা উঁচু করবে। আমিও তো তাই চাই বাবা। আমরা কতটা মানবিক ভাবে কতটা উন্নত সেটাও সবাইকে দেখিয়ে দিতে চাই। বেটার তুমি তোমার বাবার কোম্পানিতে না, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করে ফলো করো, সার্ভ করো, দেন এখানে আসো। আমার যা বলার আমি তোমাকে বললাম। এখন অন্য কোথাও কাজ করে চেতনা যাচাই পেতে থাকো। ভাই আপনি কি ম্যাজিশিয়ান ভাই? বায়োডাটাটা দিতে না দিতেই ডাক পড়লো। কিসের ইন্টারভিউ? সাথে জয়েনিং লেটার ধরায় দিল। এই না, এটা কি বিয়ের কার্ড। বলেন কি? চাকরি পাইতে না পাইতে পাচ্ছি রেডি। কংগ্রাচুলেশনস ভাই। ভাই চলেন, আমি আপনাকে এক কাপ চা খাওয়াই। চলেন চলে। কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কালকে এটা বলতে হবে তাকে। জি মামি, ছেলে কিন্তু বেকার। জানি। আপা দুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব? বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না। কিভাবে মনে হলো? একটা রহস্য আছে। কি রহস্য? ডাক্তার বন্ধুটা বললো না, এবার কতদিন থাকবি। মানে কি? এটাই তো রহস্য। এটার মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবি, এভাবে আর কতদিন থাকবি, নাকি এই দেশে আর কতদিন থাকবি। দরজার আড়াল থেকে কথা শুনে অনেক দূরে এগিয়ে গেছো। যাও ঘুমাতে যাও। আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে ঢুকেছে। আপনার মতো এরকম একজন লোক ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবেন। রাত 11টার পরে এই বাড়িতে ঢোকা নিষেধ। জি সরি, এরকম আর কখনো হবে না। আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে, অন্য কেউ দেখে উল্টাপাল্টা কিছু ভাববে, এটা তো হতে পারে না। অবশ্যই পারে না হতে, কিন্তু যখন তখন যাচ্ছে তাই ভাবে যা খুশি বলতে পারবেন, এটা হতে পারে। আপনি অন্যায় করবেন, আমি আপনাকে এটা নিয়ে কিছু বলতেও পারবো না। বলেন, আপনার যা ইচ্ছা আপনি তাই বলুন, আমি কিচ্ছু বলবো না, শুধু শুনবো। কিছু বলছেন না কেন? আচ্ছা শুনেন, রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। 2-1 দিনের মধ্যে চলে যাব। তোমার বিষয়টা আমি ভেবে দেখেছি, যদিও লভ্যাংশের 15% ছেড়ে দিতে হচ্ছে, তবুও মানুষের উপকার হবে ভেবে মানসিক প্রশান্তি পাচ্ছি। এটাই রাইট। নাও ইউ ক্যান মুভ। নিজের সন্তানের মতো করে মাফ করে দিবেন প্লিজ। এটা রাখবেন, কোনো সমস্যা হলে ওকে ফোন দিবেন, খুব ভালো মানুষ। মানুষ হিসেবে তুমি কি খারাপ? কাউকে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি। কিন্তু প্রথম যেদিন কথা শুনলাম তোমার, কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম, তাই সেদিন তোমাকে না করতে পারিনি, আজও না করতে পারলাম না। এসো বাবা, নিজেদের তো সন্তান সন্ততি নেই, তোমাদের মাঝে সন্তানের মুখ খুঁজি, সুখ খুঁজি। এটা অল্প সময় আমাকে অনেক আপন করে নিয়েছে, আপনাদের কথা আমার মনে থাকবে। আমি যাচ্ছি, তুমি বসো, তোমার মামি তোমার জন্য চা নিয়ে আসছে। তুমি কি জানো রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো? জানি, জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম, সকালে ছাড়ি শোনার লোভে। তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই। যা সিদ্ধান্ত নেবার একটু দ্রুত নিও, বেশি অপেক্ষায় রেখো না। শুনুন, আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না। এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? ভালোবাসা হবে, ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে, কোনটা চাই? দুইটাই।